নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পনির পাতুরির রেসিপি। নিরামিষের দিনে থালির আকর্ষণ হতে পারে এই পনির পাতুরি। এই পনির পাতুরি অসম্ভব সুস্বাদু, জিভে জল আনা একটি খাবার। প্রথমে এখানে আমি পনির নিয়ে নিলাম। এখানে 75 গ্রাম মতো পনির আছে। এটিকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করব। বাড়িতে আমি আর আমার কর্তা, তাই এর বেশি আমাদের দরকার নেই, সেই জন্য এই 2 পিসেই করছি। চলুন, কাটা তো হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখলাম। এবার পাতুরির যে পেস্টটা লাগবে সেটা আগে করে নিই। এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে। চাইলে আপনারা 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন, তবে কালো সর্ষেতে ঝাঁঝটা একটু বেশি আসে। দিয়ে দিলাম সাদা তেল, এতে কিন্তু পাতুরির স্বাদ ভালো হয়। দিয়ে দিলাম 4টে কাজু, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই আন্দাজেই কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। সামান্য একটু জল দেব, বেশি জল দেবেন না, তাতে কিন্তু পেস্ট করতে অসুবিধে হয়। চলুন পেস্ট করে আনি। দেখুন, মিহি করে পেস্ট করে এনেছি এই যে। তবে এখনও একটি উপকরণ দেওয়া বাকি আছে, চলুন সেটা দিয়ে নিই। সেটা হচ্ছে এই নারকেল কুচি। এই নারকেলটা দিলে কিন্তু পাতুরির স্বাদ অসম্ভব ভালো আসে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। চলুন পেস্ট করে নিয়ে আসি। এই যে দেখুন, একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে। চলুন এবার এটাকে সরিয়ে রাখি। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই যে সর্ষে, তিল, নারকেল, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আপনারা যার যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। আর হলুদ গুঁড়ো অবশ্যই সর্ষে পোস্তর রান্নায় একটু কম ব্যবহার করলে ভালো হয়, তাতে গন্ধটা ভালো থাকে। ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু একসাথে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখি। এবার চলুন পরের স্টেপে যাই। আচ্ছা, এই যে কলা পাতাটা দেখছেন, এবার এই কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই একটা কলা পাতার থেকেই আমি 2টো পনিরের জন্য রেডি করব পাতাটাকে। তার জন্য ভালো করে ধুয়ে তো নিয়েইছি, আর কোথায় ফাটা আছে না আছে সেটা দেখে সেখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই যে পাতাটা দেখুন, এখানে একটা ফুটো ছিল, এখানে একটা ফুটো ছিল, তাই ওটাকে বাদ দিয়ে দিলাম। আর এই যে শক্ত পোর্শনটা সেটাকে কিন্তু আমি কেটে নেব, তাতে ভাজ করতে আমাদের পাতাটা সুবিধে হবে। আর এই যে শক্ত পোর্শনটা, এটাকে কি করব সেটাও কিন্তু আপনাদেরকে পরে জানাচ্ছি। ফেলে কিন্তু এটা আমরা দেব না। আচ্ছা, এবার এই পাতাটার থেকেও আমি একবার দেখে নেব যে কোথাও আছে কিনা ফাটা। তবে হ্যাঁ, এই পাতাটায় কোনো ফাটা ছিল না, কিন্তু শেপটা ঠিক রাখার জন্য এইটুকু পোর্শন আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এটার যে শক্ত পোর্শনটা আছে সেটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, তবে ফেলে কিন্তু এটাও দেব না, এটাও কিন্তু আমি রেখে দেব। আচ্ছা, তাহলে আমি এটা বাদ দিয়ে নিই। আর আপনাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাহলে এই পাতাটারও শক্ত শিরের মতো অংশটা বাদ দিয়ে নিলাম। চলুন এবার এই পাতাগুলোকে একটু নরম করে নেব। তার জন্য গ্যাসের আছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। হাত দিয়ে বুঝে যাবেন তাওয়াটা গরম হয়েছে। তারপরে এর উপরে একটা পাতা দিয়ে দেবেন। এবার এই পাতাটাকে আপনারা হাত দিয়ে যদি পারেন তো ভালো, আর না হলে এরকম একটা পুটুলির সাহায্যে চেপে চেপে নরম করে নেবেন। আর যারা পারবেন ডাইরেক্ট গ্যাসের আছে পাতাটাকে একটু সেঁকে নরম করে নেবেন। দেখুন, পাতাটা যখন সেঁকতে শুরু করবেন একরকম কালার থাকবে, আর যখন প্রায় সেঁকা হয়ে আসবে তখন কিন্তু পাতার কালারটা চেঞ্জ হতে থাকবে, আর তাতেই আপনারা বুঝতে পারবেন পাতাটা নরম হয়ে গেছে। চলুন আরেকটা পাতাও একটু সেঁকে নিই। এই যে দেখেছেন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হচ্ছে, এতেই বোঝা যায়। আর এই পাতাটাও বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। চলুন তাহলে সেঁকা হয়ে গেল। দেখুন পাতাটা কিন্তু একটা কাপড়ের মতো নরম হয়ে গেছে, যে কোনোভাবে ফোল্ড করতে পারবেন। এবার এই যে পনির আর বাটাটা নিয়ে এসেছি, থালার ওপরে পাতাটা রেখে এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই যে বাটাটা করেছিলাম সেটা। আগে পাতায় বাটাটা দিয়ে দিতে হবে। আপনাদের যতটা এই বাটাটা দিতে প্রয়োজন মনে হবে ততটাই দেবেন, এটার কিন্তু কোনো মাপ নেই। এবার একটা পনিরের টুকরো দিয়ে দিলাম। আচ্ছা, পনিরের টুকরোটা যে দিয়েছি তার উপরে একটু বাটা আবার দিয়ে দিলাম।
একটা কথা বলে রাখি, কারো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই পনিরটাকে এই বাটার মধ্যে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবেন, এই 10-15 মিনিটের জন্য। আচ্ছা, ওপরে বাটাটা দেওয়ার পরে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল খান তবেই দেবেন, তবে হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এবার চলুন পাতাটা মুড়ে নিই। দেখুন কত সহজে কিন্তু পাতাটা মুড়ে নেওয়া যাচ্ছে। এই কারণেই কিন্তু সেঁকে নিলে ভালোভাবে মোড়া যায়। ভালো করে মুড়ে নিয়ে এইবার দেখুন তো আমি কি দিয়ে বাঁধছি। এই যে পাতার যে মোটা শীটটা বাদ দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আপনারা জানেন একে কেন পাতুরি বলা হয়? এই পদে মাছ হোক বা খাবারের যে কোনো অন্য কোনো জিনিসই হোক না কেন, সেটাকে পাতায় মুড়িয়ে তারপরে তাকে পুড়িয়ে বা ভাপে রান্না করা হয় বলেই এর নাম কিন্তু পাতুরি। এই যে একটা হয়ে গেছে, চলুন আরেকটা রেডি করে নিয়ে আসি। এই যে দেখুন দুটোই হয়ে গেছে। এবার কি করব, তার জন্য কিন্তু গ্যাসের সামনে যেতে হবে। তাহলে চলুন রান্নাঘরে যাই। গ্যাসের কাছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা যেই গরম হয়ে যাবে ঠিক তখনই পাতায় মোড়া পনিরগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে। তারপরে সামান্য কোষ করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। সেই ঢাকাটা অবশ্যই 5 থেকে 7 মিনিটের জন্য, আর গ্যাসের আঁচ লো রাখতে হবে। চলুন 5-7 মিনিট হয়ে গেছে, এবার তুলে দেখি। এই যে দেখুন যেই পোর্শনটা নিচের দিকে ছিল সেটা হালকা হালকা কিন্তু পোড়া শুরু হয়েছে, মানে এখন তো একটু ভাজা ভাজা মতো হয়েছে। এবার উল্টো করে দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দেখুন ওই পিঠটাও কিন্তু সেমভাবে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আবার উল্টে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দেব, আর এখন কিন্তু ঢাকা দেব না। এবার এইভাবে বেশ কিছুক্ষণ ভাজব। আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন কি সুন্দর ঢোলের মতো ফুলে ফুলে উঠছে না? আর যদি ভালোভাবে বাঁধা হয় তবেই কিন্তু এই যে ঢোলাকৃতি ফোলাটা আসবে। আর যদি একটুও ছেঁড়া পা ফাটা থাকে তাহলে কিন্তু এটা হবে না। এবার দেখুন কি সুন্দরভাবে পুড়তে শুরু করেছে। গ্যাসের আঁচ এই সময় এবার একটু বাড়িয়ে দিয়েছি, কারণ একদম প্রায় শেষের দিকে এসে গেছে। ব্যাস, এবার গ্যাসের আঁচ অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকা তুলে পনিরের এই পাতুরিটাকে নামিয়ে নেব। তাহলে প্রথমে গ্যাসের আঁচ লো থাকবে, দ্বিতীয়বারে ঢাকা দেওয়ার সময় গ্যাসের আঁচ মিডিয়াম থাকবে, আর সর্বশেষে গ্যাসের আঁচ হাই থাকবে। চলুন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই খাবারটা খেয়ে কিন্তু আমার কর্তা সেদিন অফিস গিয়েছিল। চলুন এবার পাতুরিটা খোলার পালা। তাহলে চিচিং ফাঁক। ওহো কি ডিস্টারবেন্স, পাতাটা কিনে নি। ওই যে দেখুন উকি মেরেছে আমার পনির পাতুরি। আমার কর্তা সাধারণত পনিরটা পছন্দ করেন না, কিন্তু এই রান্নাটা খেয়ে বলেছে আবার করতে। খুব ভালো খেয়েছিল আর আমারও বেশ ভালো লেগেছিল। আজকের রান্নাটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর এইরকম নানা রকমের সুস্বাদু রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।